নমস্কার বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ এন্ড ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো আমার চ্যানেলের গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম, আমার ছোট ছোট ভাই বোনদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা, আর আমার ইউটিউব পরিবারকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ব্লগটা দেখছো, সবাইকে জানাচ্ছি আমি অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে শুক্রবার, তো এখন সময় হয়েছে 9টা, তো 9টা থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আমার পাশে থেকো। আগে প্রথমে বিছনাটা গুছিয়ে নেই। তো বন্ধুরা, এখন আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো আগের বিছনা চাদরটা উঠিয়ে ফেলেছি গো, নোংরা হয়েছে, অনেকটাই নোংরা হয়েছে, তার জন্য আজকে অন্য বিছনা চাদর বিছিয়ে নিচ্ছি বিছনাতে। দেখো, তো ওটা না আমাদের বিছনা চাদরটা 2 দিনে নোংরা হয়ে যায়, কেন কি আমার পাওয়াতে বেমার আছে, তো ওষুধ লাগাই সব বিছনা চাদরে ভরে একদম 2 দিনেই নোংরা হয়ে যায় গো। তার জন্য ওটা উঠিয়ে নিচ্ছি, ওটা দিয়ে দিব। দেখো, আমার বিছনা গুছানো হয়ে গেছে কমপ্লিট প্রায়। তো বন্ধুরা, বিছনাটা গুছিয়ে এখন আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি। তো আলনার অবস্থা দেখতেই পারছো, আলনার যত কাপড় ছিল সব বিছনাতে নামিয়ে এখন আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি। আর আমাদের ছোটকে দুজি একটা কিছু আনতে বলিস, ড্রেস দুজি একটা বাইর করতে বলি আলনা থেকে, একদম আলনার আর জাত রাখে না গো। তার জন্য আলনাটা বেশি নোংরা হয়ে গেছে কয়েকদিনেই। তো বন্ধুরা, আলনা গুছানো আমার হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে নিব। তো দিদা যাচ্ছে, বেড়াতে যাচ্ছে গো। তো দিদা যাচ্ছে আমাদের মামি শাশুড়ির পিসির বাড়িতে, তো আমার পাশেই বাড়ি, তো ওইখানে যাচ্ছে। আজকে সারাদিন ওইখানেই থাকবে, সন্ধ্যাবেলা আসবে। তো আমাকে বলে গিয়েছে যেতে আনার জন্য। তো আমার দেখো এখন ঘর ঝাড়ু দেওয়াটাও হয়ে গেল প্রায়। তো দেখতেই পারছো আজকে আমাদের ঘরে থেকে কত নোংরা বেরিয়েছে, মানে ছোট না যা খেয়ে দিয়ে না সব মানে চোখের নিচে ফালিয়ে রাখে। তো এই যে দেখো, চিপস টিপস যা খেয়েছিল সব চোখের নিচে থেকে ঝাড়ু মেরে বাইর করে আনলাম। তো ঘরটা ঝাড়ু দিয়ে এখন নিয়ে যাচ্ছি, বাসন মাজতে যাচ্ছি গো, কুয়ার পাড়ে নিয়ে যাচ্ছি। তো এই যে চলে এসেছি বাসন নিয়ে, বাসনগুলো মেজে সাফা করে নিই। তো বন্ধুরা, বাসনগুলো থাল গ্লাসগুলো আগে মেজে ধুয়ে নিয়েছি, কেন কি ডেস্কি আর কড়াই মাজলে না হাতে অনেকটাই কালি লাগে, তার জন্য ডেস্কি আর কড়াইটা পরে মাজলাম। দেখো, তো বাসনটা মেজে রান্নাঘরে রেখে এসে কয়েকটা কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলো ধুয়ে নিচ্ছি। তো কয়েকদিন ধরে না ভালো করে রোদ দিচ্ছে না গো। তো বন্ধুরা, কাপড়টা ধুয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে মেলে দেওয়ার জন্য। তো কাপড়গুলো মেলে দেই। তো রৌদ্র উঠেছে এখন, দেখো অল্প অল্প হালকা হালকা রৌদ্র উঠছে, বেশি একটা উঠেনি এখন পর্যন্ত।
তো বন্ধুরা কাপড়টা মেলে দিয়ে দেখো আমাদের রান্নাঘরের বেড়াগুলো এত কালো হয়েছে, মানে কি বলবো। পরশুদিন তো বিহু, তো বেড়াগুলো এত একটা কালা হয়েছে, মানে কি বলবো। তার জন্য বেড়াগুলো অল্প অল্প উনুনের পাড়ের অল্প অল্প সাইডগুলো লেপে দিচ্ছি। সাইডের একটা বেড়াই লেপো, যোনটা বেশি কালো হয়েছে সেটাই লেপো, আর লেপো না। দুর্গাপূজায় লেপেছিলাম গো, তারপরে আর লেপাও হয়নি। তো উনুনে রান্না করলে তো কালো হবেই, তাই না বলো। কালো হলেও লেপে পুছে রাখলে ভালো দেখা যায়, ঘরটায় পরিষ্কার পরিষ্কার লাগে, তাই না বলো। সবগুলো পেড়া আমি দেখো এইভাবে আধা আধা লেপে দিচ্ছি। তো আজকে রান্না বাড়া করবো না গো, তার জন্য ভাবলাম যে বেড়া সেরাগুলো কালা হয়ে রয়েছে অনেকটাই, অল্প অল্প লেপে দেই। আরও কাজ রয়েছে সেগুলো লেপা। রান্না থাকলে কিন্তু কাজগুলো সব কাজ ভালো করে করা যায় না গো। তার জন্য আজকে দিদা গিয়েছে বেড়াতে, তো দিদা তো সারাদিন ওইখানেই থাকবে, তার জন্য আর আজকে রান্নাও করব না। তো বড়বাবু যেখানে কাজে গিয়েছে সেইখানে খেতে দিবে, মাসিদের বাড়িতে গিয়েছে ওইখানেই খেতে দিবে। তার জন্য সকালবেলা ভাত অল্প বেশি করেই বানিয়েছিলাম, সিদ্ধ ভাত, সেগুলো রয়েছে, সেগুলোই খাবো আমি আর ছোটো। তো দেখো বেড়ার সাইডে সাইডে লেপে রান্নাঘরটাও লেপা আমার হয়ে গিয়েছে। তো লেপে দেবে, এখন আবার চলে এসেছি কুয়ার পাড়ে। তো এই দেখো পিঠা ভাজার বাসনগুলো নিয়ে এসেছি মাজতে গো। তো পাশের বাড়ির ননদ এসেছে, ননদের সাথে কথা বলে বলে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো বন্ধুরা আমি বাড়িতে একা থাকলে কি হবে, আমাদের বাড়িতে কিন্তু আর মানুষ নেই, আমি, আমার বর, শাশুড়ি মা আর ছোটু, চারজনই থাকি। তো ছোটু তো সারাদিন স্কুলেই থাকে, একবেলা স্কুলেই থাকে। শাশুড়ি মাও বেশি একটা বাড়িতে থাকে না, তো বরবাবুও চলে যায় কাজে, একাই থাকি। তো একা থাকলেও একা একা মনে হয় না, আশেপাশের মানুষ আসতেই থাকে আমাদের বাড়িতে, তার জন্য বেশি একটা একা একা মনে হয় না। তো বাসনগুলো মেজে এইখানে রোদে দিয়ে দিয়েছি। তো পাশের বাড়িতে এসেছি গোবর নিতে গো, আমাদের বাড়ির ওই পাশের বাড়িটায় এসেছি গোবর নিতে। দিদাকে গোবরের কথা খুঁজে নিয়ে যাচ্ছি গো, গোবর। তো এই যে গোবর নিতে এসেছি, কিন্তু গোবরই নেই গো, তো অল্প আছে এখান থেকে নিয়ে নিব। তো যে বড় গরু ভয়ই লাগছে গো সামনে যেতে, জার্সি গরু, ভয় লাগে না এত বড় গরু দেখলে। গুতা সুতা দিয়ে দিলে হয়ে গেল কাজ। তো এখান থেকে অল্প নিয়ে নিচ্ছি, আর আরও সকালবেলা ওরা জুন জায়গায় ফালিয়েছে সেইখান থেকে অল্প নিয়ে নিব। তো এই যে দেখো এখানে ফালিয়েছে, এখান থেকেও চুরি করে নিয়ে যাচ্ছি গো। তো বিহু এসে পড়েছে, উঠান না লেপলে ভালোই লাগে না, তাই না বলো। তার জন্য আজকে গোবরটা নিয়ে রাখবো, আজকে লেপবো না, লেপবো কালকে। তো বন্ধুরা গোবরটা এনে চানটা করে পুজো দিয়ে দিয়েছি। এখন কিন্তু একটা 20 হয়ে গিয়েছে। তো ঘরের পুজো দিব আমার হয়ে গিয়েছে, বাইরে এসেছি পুজো দিতে। তো পুজো দিও হয়ে গিয়েছে আমার। দেখো স্কুলের টাইম হয়ে গিয়েছে গো, ছোটকে আনতে যাব। তো বান্ধবী জলপাই মাখিয়েছে, তো খেতে বলছে। তো চান করে তো টক খাবো, আর এটাও তো জলপাই হলেও তো ফল বস্তু না, অল্প মুড়ি খেয়ে তো ওদের সাথে বসে অল্প খাচ্ছি, আমি বেশি খাবো না, অল্প খেয়ে নিচ্ছি। তো আশেপাশের লোকেদের নিয়ে সবাইকে মিলে জলপাই খাচ্ছি। টেস্টি হয়েছে গো বন্ধুরা, অনেক টেস্টি হয়েছে, তোমরাও খেলে এসে পড়ো।
বান্ধবী মনে হয় আঙুল সাঙুল সব খেয়ে ফেলবে। গামলা গুমলা সব চেটে মেটে খাচ্ছে গো। তো ননদ, দুইটা ননদ, একটা মামি শাশুড়ি, একটা পাশের বাড়ি বান্ধবী। তো বন্ধুরা জলপাই সলপাই খেয়ে দিয়ে ছোটুকে স্কুল থেকে নিয়ে এসেছি। তো সকালে বলেছিলাম না আজকে রান্না বান্না করবো না, সকালবেলা সিদ্ধ ভাত বানিয়েছিলাম। তো ছোটুকেও ভাত দিয়ে দিচ্ছি। ছোটু তো এমনিও তরকারি খাই না, তার জন্য ছোটুর তো ফেভারিট আলু সিদ্ধ আর টমেটোর চাটনি দিলে আর কিচ্ছু লাগে না তার। তো ছোটুকে ভাতটা দিয়ে দিচ্ছি। আমি এখন খাবো না, একটু পরে খাবো। তো এই যে ছোটু বসে পড়েছে রোদ্রে, বলেছি চানটা করে খা, তো বললো যে না আমার খিদা পেয়েছে, আগে ভাত খাবো। তো ছোটুকে ভাতটা দিয়ে দিচ্ছি। তো ওই যে দেখো মামি আবার গাছের থেকে কমলা পেড়ে নিয়ে এসেছে, মাখবে বলছে। তো মামিকে থুয়েই না আমরা জলপাই মাখা খেয়ে ফেলছি। তো মামি তার জন্য এসেছিল জলপাই মাখা খেতে। তো এখন জলপাই মাখা নেই, সব খেয়ে ফেলছি আমরা, মামির জন্য রাখিনি। তো মামি বলল গাছে কমলা আছে, আমি বললাম হ্যাঁ আছে। তো গাছে থেকে কমলা পেড়ে এনে মামি এখন কমলা মাখিয়ে খাচ্ছে। আমি খাবো না গো, একবার খেয়েছি জলপাই মাখা, তো আমার পেটটা ব্যথা করছে গো। অনেকটাই লঙ্কা দিয়েছিল, মানে পুরা ঝাল হয়েছিল জলপাই মাখাটা। এখন ছোটু যাবে টিউশনে, ছোটু রেডি। তো কাঠ পেন্সিল দেখাচ্ছে গো, শেষ হয়ে গিয়েছে বলছে। তো বন্ধুরা বাড়ির কাম কাজ সেরে এখন এসেছি বান্ধবীর বাড়িতে। এই যে দেখো, তো এক জায়গায় যাব ঘুরতে, তো বান্ধবীকে নিয়ে যাব, দিদাকে আনতে যাব গো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকালকে নিয়ে আসবো সুন্দর আরেকটা ভিডিও। আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই।